তো এই যে ফাংশনটা এখানে দেখেন আজিজ, আপনার এই নিউ অর্ডারটা যখন করতেছে তখন এই যে মোবাইল নাম্বার ধরে চেক করা হচ্ছে যে এটা মোবাইল নাম্বার কাস্টমার আছে কিনা, যদি থাকে তাহলে এখানে কি করা হচ্ছে, হ্যাঁ, না থাকলে এখানে কি করা হচ্ছে, এই যে র্যান্ডম স্ট্রিং যে ফাংশনটা, এই ফাংশনটার এখানে গ্যাপ ট্যাপ না দিয়ে এখানে আপনি যা মন চায় তাই দেন, সমস্যা নাই এখানে আর কি। স্পেসটা না দেওয়াটাই ভালো আর কি, স্পেসের কারণে অনেক সময় একসাথে থাকবে কোন, এবার এরকম কোনো স্পেস দিয়ে না, স্পেস দিলে ওইটা যদি গার্বেজ ডাটা আসতে পারে সেখানে আর কি কোনো। সো এটাই আর কি। হ্যাঁ, ওটা ঠিক করে দিয়ে লালার মতো হয়ে যাবে। আর এই ফাংশনটা জাস্ট একটু এইভাবে আপডেট করে দিন। এই যে কই গেল, এই যে নিউ অর্ডার, এই যে নিউ অর্ডার ফাংশনটা, ঠিক আছে, এতটুকুন। ইফ এটা যে ভিডিও দেখে নেন, দেওয়া তো যাবে অবশ্যই, কেন যাবে না। ঠিক আছে, আমি তো সবই, আমি তো আমার প্রজেক্টটা দিয়ে দিব, তো আমার প্রজেক্টটা আপনাদেরকে দিয়ে দিব ক্লাস শেষে। ক্লাস শেষে আমি এই যে এটা কোড তো আসলে ঠিক আছে দিচ্ছি, বাট এটা এখানে এটাই তো ভালো মনে হয়। আচ্ছা দেখেন এখানে দিয়ে দিছি, তো সব মনে হয় যায় না এখানে। আচ্ছা আমি এতে দিয়ে দিতেছি আপনাদের মেসেঞ্জারে। তাহলে অন্য কোথাও গন্ডগোল আছে, এটা খুঁজে বের করতে হবে আর কি, বুঝছেন। এখানে যে আমি আপনাকে দিয়ে দিচ্ছি যে কোড এখানে আছে না, পুরো ফাংশনটা এখানে আছে। সো এটা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, একটু দেখেন, এটা একটু দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। সো যাই হোক, ঠিক আছে, তাহলে এখন আমাদের আজকে আমরা যেটা করতে চাচ্ছি ফার্স্টে সেটা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসগুলোতে অর্ডার সেভ করতে পারছি, অর্ডার তুলে আনতে পারছি। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা অর্ডার প্রসেসের কাজটা একটু করার চেষ্টা করব আর কি, ঠিক আছে। সো অর্ডার মডিউলের ভিতরে এখানে ম্যানেজ অর্ডার নামক একটা অপশন থাকবে, সেখানে আমরা আমাদের যে ফ্রন্ট এন্ডটা ছিল সেখান থেকে আমরা যে অর্ডারগুলো করেছিলাম সেই অর্ডারগুলো আমাদের তুলে নিয়ে আসতে হবে এখন। সো অর্ডার প্রসেসের কাজটা একটু দেখেন কিভাবে ই কমার্সে সাধারণত অর্ডার প্রসেসের কাজটা করা হয়। তো আমরা লাস্ট ক্লাসে এই যে অর্ডার টেবিলের ভিতরে এখানে অর্ডারগুলো এভাবে আসবে, ঠিক আছে, এভাবে অর্ডারগুলো আসতেছে, এবং অর্ডার ডিটেইলের ভিতরে অর্ডারের এগেনস্টে কি কি প্রোডাক্ট আছে সেগুলো আছে। তো এখন আমরা তো যখন ভিউজেস থেকে যখন অর্ডার করতেছিল প্রত্যেকটা কাস্টমার তার নিজের অর্ডারগুলো দেখতে পাচ্ছে, তাই না? আর লারাভেলে থেকে মানে এটাতে অ্যাডমিন প্যানেল, এখান থেকেও তো ব্যাপারগুলোকে দেখতে হবে। সো এখানে আমরা একটা অপশন রাখবো অর্ডার মডিউলের ভিতরে, সেটা হচ্ছে ম্যানেজ অর্ডার। সো আমি এখানে ওপেন করে নিয়েছি। তো আমরা যদি রিসোর্সের ভিতরে যাই, ভিউসের ভিতরে যাই, এখানে ইনক্লুডসের ভিতরে মেনুর ভিতরে আমাদের অর্ডার মডেলটা হচ্ছে এই যে এইটা। সো এখানে আমরা একটা অপশন দিচ্ছি, ধরেন ম্যানেজ অর্ডার। ওকে, এখানে একটা রাউট করে নেওয়া হচ্ছে, ম্যানেজ অর্ডার। এটা তো আমাদের অ্যাকচুয়ালি ওয়েব ডট পিএইচপিতে যাওয়া লাগবে। তো আমরা এখানে অ্যাডমিন অর্ডার রাউট, সো এখানে আমরা বিষয়গুলোকে প্রসেস করব। এটা লাগবে না। তো কন্ট্রোলার নেই নতুন করে, অ্যাডমিন অর্ডার কন্ট্রোলার। সো ফাংশনের নাম দিচ্ছি ধরেন ইন্ডেক্স। সো অ্যাডমিন অর্ডার কন্ট্রোলার নামে আমরা একটা কন্ট্রোল ক্লাস তৈরি করব এখন। জি। হ্যাঁ হ্যাঁ
হচ্ছে, হ্যাঁ লোকালে করে যদি লারাভেলে হয় লারাভেলে তুলে দিবেন, ঠিক আছে। আর যদি ভিউ জেএসও হয় তাহলে প্রজেক্টটা আবার বিল্ড করে লাইভে দিতে হবে। যখন ভিউ যে, হ্যাঁ হ্যাঁ ডাটাবেজ আপনি, ডাটাবেসটা আপনি ম্যানুয়ালি তৈরি করে দিবেন তখন ওখানে, ঠিক আছে। একটা টেবিল তৈরি করে দিবেন লাইভ সার্ভারে ঢুকে, ঠিক আছে। আপনার মাইগ্রেশন ফাইল ওখানে নিয়ে যে ওটা ইয়ে করার দরকার নাই, আমরা এভাবেই করি, সরাসরি টেবিল তৈরি করে দিই, ঠিক আছে। নর্মালি যেভাবে এখানে ডাটাবেজে টেবিল তৈরি করা যায় না, এটা সিলেক্ট করে টেবিলের নাম দিয়ে দিই, এখানে কয়টা কলাম হবে বলে দিই, ওখানে ম্যানুয়ালি করে দিই, বা জাস্ট ওখানে যেভাবে লেখা আছে আর কি ওইভাবে ওটা ভাবে ধরে ধরে আর কি। সো পাবলিক, আরও ওখানে আপনি কমান্ড চালাতে পারেন, সিপ্যানেলও কমান্ড চালানো যায়, ঠিক আছে। তো রিটার্ন ওভাবে করতে পারেন, মাইগ্রেশন ফাইলগুলো নিয়ে ওখানে আপনি মাইগ্রেট করে নিতে পারেন। সো পাবলিক ফাংশন ইন্ডেক্স রিটার্ন করবে একটা ভিউ admin ডট অর্ডার ডট ম্যানেজ, ওকে। সো তো শুধু অর্ডার হবে, অ্যাডমিন হবে না। অর্ডার নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এর ভিতরে একটা ফাইল হবে ম্যানেজ ডট ব্লেড ডট পিএসপি। সো এখানে আমাদের যেটা করতে হবে, আমরা ক্যাটাগরির যে ম্যানেজ যে ফোল্ডারটা ছিল সেটা কপি করে, ক্যাটাগরিটা না করে আমি প্রোডাক্টেরটা করি। সো প্রোডাক্টের যে ম্যানেজ এটারে কপি করি, এখানে দিয়ে দিলাম ম্যানেজ অর্ডার। সো দিস ইজ অর্ডার মডিউল, ম্যানেজ অর্ডার, অল অর্ডার ইনফরমেশন গোস হিয়ার। এখানে কি কি হবে দেখেন, প্রথমে বলতে পারি আমরা সিরিয়াল নেম, এরপরে আসবে হচ্ছে অর্ডার নাম্বার, জাস্ট এ মিনিট, হ্যাঁ হ্যাঁ সরি আমি আসলে একটু, যাই হোক এখন আমাদের সিরিয়াল নাম্বার, অর্ডার নাম্বার, আর হচ্ছে আপনার কাস্টমার নেম, কাস্টমার নেমের পরে আসবে হচ্ছে আমাদের এখানে অর্ডার টোটাল। সো অ্যাকচুয়ালি এখানে আমি কি কি দেখাবো এটা ডিপেন্ড করবে আমি যার কাজ করব তার উপরে। আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আর কি, ঠিক আছে। সো এটাও যদি আপনি মানে আপনি তাকে দেখান যে ভাই জিনিসটা এরকম, এরপরে সে আপনাকে বললো ঠিক আছে আপনি এখানে কাস্টমার নেমটা লাগবে না, এখানে আপনি এইটা দেন, এখানে অর্ডার টোটালটা লাগবে না আপনি এটা দেন। জাস্ট আপনি যার জন্য কাজ করতেছেন তার তো একটা চিন্তা করার জন্য তার একটা ভিজিবিলিটি দরকার। সো সিস্টেমটা কেমন হতে যাচ্ছে ওটাই আপনি আর কি তাকে প্রপোজ করতেছেন, বাট মোরলেস এগুলোই থাকে সাধারণত। সো অর্ডার নাম্বার, কাস্টমার নেম, অর্ডার টোটাল, অর্ডার স্ট্যাটাস দিতে পারেন এখানে। এরপরে হচ্ছে আহ, আমরা এখানে কি কি রাখছিলাম আমি একটু দেখে আসি তো অর্ডার টেবিলের ভিতরে। সো দিস ইজ আর অর্ডার টেবিল, অনেক কিছু তো রাখছিলাম মাশাল্লাহ। অর্ডার টোটাল, ট্যাক্স টোটাল, অর্ডার ডেট ওকে লাগবে না, অর্ডার স্ট্যাটাসটা লাগবে, ডেলিভারি অ্যাড্রেসটা লাগবে না, ডেলিভারি ফোন লাগবে না, ডেলিভারি স্ট্যাটাসটা পেমেন্ট স্ট্যাটাসটা রাখতে পারেন, ডেলিভারি স্ট্যাটাসটা রাখতে পারেন। হ্যাঁ ডেলিভারি স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস এগুলো রাখা যেতে পারে এখানে। তো অর্ডার নাম্বার, এরপরে অর্ডার ডেট আসতে পারে, অর্ডারটা কোন কোন ডেটের আর কি, হ্যাঁ। সো অর্ডার স্ট্যাটাস, এরপরে আসতে পারে হচ্ছে ডেলিভারি স্ট্যাটাস, এরপর আসতে পারে পেমেন্ট স্ট্যাটাস। ওকে ওকে, এখন তো এ হচ্ছে আমার এই কয়টা মানে ব্যাপার থাকলেই হবে আর কি।
অ্যান্ড এর নিচে হচ্ছে এখানে আমি অর্ডারসটাকে নিয়ে আসবো। সো এখানে আমাদের সবগুলো অর্ডার নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো অর্ডারসের ভিতরে আমি যদি যাই এভাবে, এখানে আমাদের আসতে হচ্ছে অর্ডার, অর্ডার স্কোপ হোয়ার, অর্ডার স্কোপ হোয়ার, হ্যাঁ এখানে কি লিখবো বলেন তো? অর্ডার তো কোনো স্ট্যাটাস হবে না। ঠিক আছে, এটা হবে হচ্ছে সে আপনার অর্ডার স্কোপ হোয়ার হবে না, অ্যাকচুয়ালি আই এম সরি, আমি একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি বারবার। এখানে হবে অর্ডার বাই। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে আপনাদের ক্লাসটা রবি মঙ্গল বৃহস্পতি না হয়ে যদি শনি সোম বুধ হয়, আপনাদের কারো কোনো সমস্যা হবে? শনি সোম বুধ যদি হয়, আজিজ, আতিক, ফাহিম, মেহেদি, মাহবুব, সুধাংশু, মানে এই টাইমটাতে 9টা থেকে 11টা শনি সোম বুধ যদি হয়, কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ। আচ্ছা, ফিডব্যাক আমি রবি মঙ্গল বৃহস্পতি দিতে পারবো, মানে একটু আপনাদের সাথে আর কয়েকটা ছেলে পেলে অ্যাড হবে আর কি, বুঝছেন? আমার আর কয়েকটা ছেলে পেলে আছে, ওরা, আমি ওদের ক্লাসটা সাসপেন্ড করে রাখছি বিকজ অফ টাইম। সো এটা হচ্ছে ব্যাপার, এই কারণে আর কি ইয়েটা হয় নাই। তো এখন হচ্ছে যে মানে শনি সোম বুধ যদি মানে আর কেউ কিন্তু কিছু বলতেছেন না, শুধু ফাহিম বলতেছেন। ঠিক আছে, মেহেদি হাসান, আপনি কি আসতে মানে সমস্যা হবে শনি সোম বুধ হইলে? ওকে, থ্যাংক ইউ। আজিজ তো ব্যবসায়ী মানুষ, ওর কি সমস্যা? আজিজের সমস্যা নাই, ঠিক আছে। আর জাহিদ হাসান তো সমস্যা নাই আশা করি। ঠিক আছে, তাহলে আমি দেখি, এখনো শিওর না, আমি আপনাদেরকে জানাবো আর কি, যদি হয় তাহলে আর কি ইনশাল্লাহ আমরা শনি সোমবার। টাইমিং এর সমস্যা নেই, আমি আজকে একটু বাইরে বেরিয়েছিলাম অনেকদিন পর, আমি কোয়ারেন্টাইনে আছি বুঝছেন। বাট আমি অনেকদিন পর আজকে একটু বাইরে বেরিয়েছিলাম, এমনিতে কোনো সমস্যা নাই, আমি ফিজিক্যালি ঠিক আছি আল্লাহর রহমতে। মানে আমার কোনো সিমটম নাই, বাট তারপরও বাসা থেকে বলতেছে, আমার ছোট ভাই বলতেছে যে তুমি 10-15 দিন বাইরে যাও না, বাসায় থাকো। তো এই জন্য আর কি বাইরে টাইরে কোথাও, অনেকদিন পর আজকে বাইরে বেরিয়েছিলাম, বাসায় ঢুকতে ঢুকতে রাত হয়ে গেছে অনেক, এই জন্য আপনাদের ক্লাসটা লেট হয়ে গেছে। তো ঠিক আছে, সমস্যা নাই। এখন এই হচ্ছে ব্যাপার। তো ওই আরেকটা ছেলে পেলে, কয়েকটা ছেলে পেলে আছে, ওরা আর কি মানে এখন আসলে টাইমটা হচ্ছে কি, মানে এই ক্লাস এই নেওয়াটা, এটা আমার আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া লাগবে বুঝছেন। আমার বাদ দেওয়া লাগবে না, মানে ওই এই দুইটা টাইম আর কি, 7টা থেকে 9টা থেকে 11টা, এই টাইমটা ছাড়া মানে আমার সকালে একটা ব্যাচ ছিল বুঝছেন, রবি মঙ্গল বৃহস্পতি এই ডেটে। তো ওদেরকে আমি এখানে নিয়ে আসব, এবং আরও একটা ব্যাচ ছিল, ওদেরকে এখানে নিয়ে আসবো, একসাথে 3টা ব্যাচকে আপনাদেরকে অ্যান্ড্রয়েড অ্যাপসটা দেখাবো আমি। তো এই হচ্ছে আমার প্ল্যানটা। তো এখন ওরা বলতেছে যে স্যার আমাদের শনি সোম বুধ হলে একটু ভালো হয়, রবি মঙ্গল বৃহস্পতি না হয়ে। এই জন্য আর কি আমি আগে আপনাদের কাছে জিজ্ঞেস করলাম। সাপোর্ট তো আমি তো ইনশাল্লাহ আছি, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সমস্যা নাই। আমি তাহলে দেখি ওদিক দিয়ে শনি সোম বুধ আমার একটা ব্যাচ আছে, ওদেরকে রবি মঙ্গল বৃহস্পতি নিয়ে আসবো। সো ওই ওদের দেখি, ওদের সাথে কথা বলে দেখি, ওরা যদি এগ্রি হয় তাহলে আর কি আমরা তাহলে চেঞ্জ করে দিব। টাইম পাবেন, সমস্যা নাই আল্লাহর রহমতে। এখন আর কি ধরেন যে চেষ্টা করতেছি যে আসলে বাইরে ঘোরাফেরা কম করে বাসা থেকেই টুকটাক সব কিছু ম্যানেজ করার জন্য। কাজ টাজ তো যা করি বাসা থেকেই, অফিসে সব এক মিলে ঝিলেই করি, এখন আর ভালো লাগে না আর কি কারোর সাথে বেশি কথা বলতেও, বাইরে যাইতেও কোনো কিছুই ভালো লাগে না। সো তো এখন এটা, তো এইভাবে আর কি, তাহলে দেখি আমি আপনাদেরকে জানাবো নি আর কি। এখন এখানে দেখেন, এই যে ম্যানেজ অর্ডার যেটা করলাম, এই জায়গাটার ভিতরে অর্ডার মডিউলের ভিতরে ম্যানেজ অর্ডার, এখানে ক্লিক করলে হ্যাঁ আমাদের এই যে এই জায়গাটা আসবে। সো আমি অর্ডারগুলোকে অ্যাকচুয়ালি এখানে কোনো স্ট্যাটাস ধরে আনবো না আমরা আর কি, ঠিক আছে? তো এখানে দেখেন যে আমাদের যে অর্ডার টেবিলটা আছে, এই অর্ডারের ভিতরে অ্যাকচুয়ালি আমরা অর্ডার মানে ডিসেন্ডিং অর্ডারে সাজায় নিয়ে আসবো, অর্থাৎ শেষের অর্ডারটা আগে আসবে, এইভাবে আমরা লেটেস্ট ধরেন 500 অর্ডার নিয়ে আসবো, 500, কারণ অর্ডার তো লাখ লাখ পড়বে তাই না?
আচ্ছা, এখানে অর্ডার স্কোপ হয় অর্ডার অর্ডার বাই আইডি, হ্যাঁ, এবং ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। ধরে এখানে টেক করব হচ্ছে 500, এরপরে হবে হচ্ছে গেট। সো দিস ইজ দ্য মেথড। তো এখানে একটু দেখেন, এই জায়গাটাতে আমরা অর্ডার এভাবে করে ফেললাম। এখন তো জাস্ট অর্ডার বাই আইডি ধরে ডিসেন্ডিং অর্ডার সাজিয়ে নিয়ে আসা হয়েছে। তো এটা হচ্ছে আপনার যে এখানে এই আইডিটা হচ্ছে আপনার যে প্রাইমারি কি, এই অর্ডার মডেলটা যে টেবিলের সাথে অ্যাঙ্গেজ, এই যে অর্ডারস টেবিলের সাথে অ্যাঙ্গেজ, এই যে অর্ডারস যে টেবিলটা আছে এই টেবিলটার সাথে কিন্তু এই মডেলটা অ্যাঙ্গেজ, এই মডেলটা অ্যাঙ্গেজ, ঠিক আছে। তো এখানে এই যে অর্ডার বাই আইডি, আইডি মিনস এই মডেলটা যে এই যে আইডিটা, হ্যাঁ, ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট। ওকে, 500 নিয়ে আমি গেট করলাম, এটার ভিতরে চলে আসলো। এই জিনিসটাকে আমি এখানে প্রিন্ট করব। সো অর্ডারস, অর্ডার, ঠিক আছে। এখান থেকে আমরা ধরেন যে প্রথমে দেখাবো অর্ডারের নাম্বার। ওকে, সো অর্ডারের নাম্বারটা অ্যাকচুয়ালি আমরা এখানে কোনো কলাম রাখিনি, একটা কলাম রাখলে ভালো হতো। সো আমি আপাতত আইডিটাকে অর্ডার নাম্বার হিসেবে ট্রিট করতেছি। সো আইডি, অ্যান্ড এরপরে হচ্ছে এখানে কোনো ছবির ব্যাপার ইস্যু নাই। সো এখানে আমাদের এরপরে হচ্ছে যে আমরা যেটা দিব এখানে এরপরে হচ্ছে অর্ডার ডেট। সো অর্ডার ডেটটা এখানে অ্যাকচুয়ালি এই যে অর্ডার ডেট আছে, ঠিক আছে। সো দিস ইজ অর্ডার, অ্যান্ড এখানে আসবে হচ্ছে অর্ডার ডেট। ওকে, এরপরে আসবে হচ্ছে অর্ডারের ভিতরে এই যে কাস্টমার নেম। সো অর্ডারের ভিতরে কাস্টমারটা আমি কিভাবে নিয়ে আসবো, সো খেয়াল করে দেখেন, প্রত্যেকটা অর্ডার কোনো না কোনো একটা কাস্টমার করতেছে। এই যে অর্ডার, হ্যাঁ, এই যে প্রত্যেকটা অর্ডারের ভিতরে কোনো না কোনো একটা কাস্টমারের আছে, অর্থাৎ একটা অর্ডার একটা কাস্টমারই করবে। সো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বিটুইন অর্ডার অ্যান্ড কাস্টমার, একটা অর্ডার একটা কাস্টমারই করবে। এমন হওয়ার সম্ভাবনা নাই যে একটা অর্ডার তিনটা কাস্টমার মিলে একটা অর্ডার করতেছে, এরকম সম্ভাবনা এখানে নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে কাস্টমারের সাথে অর্ডারের একটা রিলেশনশিপ হচ্ছে ওয়ান টু ওয়ান। এই ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা ডিফাইন করার জন্য আমরা অর্ডার মডিউলের ভিতরে যাব। দেখেন, মডেলের ভিতরে এই যে অর্ডার মডেলে আসলাম, এখানে আমরা একটা দিব হচ্ছে পাবলিক ফাংশন কাস্টমার। সো এই হচ্ছে লারাভেল এলোকুয়েন্ট ওআরএম রিলেশনশিপ। সো যখন একটা অর্ডার মডেল মানে কি ডাটা নিয়ে কাজ করে। সো যখন আপনি যেখানে এটা কি কালেকশন অফ মডেল অর্ডারস, দিস ইজ কালেকশন অফ মডেল। এখানে একটা অর্ডার আসতেছে, একটা করে অর্ডার প্রিন্ট হচ্ছে এবং সেখান থেকে আপনি কাজ করতেছেন। সো এই যে অর্ডার একটা, যখন এখানে সরি, যখন এখানে এই যে আপনার একটা কই গেল, হ্যাঁ, এই যে যখন আপনি একটা অর্ডার তৈরি হচ্ছে, এই যে একটা অবজেক্ট তৈরি হচ্ছে এই ক্লাসের, এই যে একটা অর্ডার, এখানে তো সবগুলো অর্ডার একটা বেরোচ্ছে, অর্থাৎ এই ক্লাসের মডেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি, তখন ওইটার ভিতরে আমি পাবলিক ফাংশন কাস্টমার লিখলাম কেন, কারণ হচ্ছে আমার এটা হচ্ছে কাস্টমার মডেলের নাম, এই যে কাস্টমার মডেল, এই যে কাস্টমার। সো এখানে আমরা লিখবো হচ্ছে রিটার্ন বিলংস টু, দিস বিলংস টু, এখানে আমি মডেলের নাম দিয়ে দেবো অ্যাপ স্ল্যাশ মডেল স্ল্যাশ সরি স্ল্যাশ কাস্টমার। সো দিস ইজ দ্য থিং, এবং এর ফলে আমি যে অ্যাডভান্টেজটা পাবো সেটা হচ্ছে এই যে ম্যানেজের ভিতরে, সো অর্ডার কাস্টমার নেম, এটাই আর কিছু না। এই যে অর্ডার কাস্টমার যে কথাটা লিখলাম, এই কাস্টমার বেসিক্যালি দিস ইজ দ্য মেথড নেম, এই যে এইটা, হ্যাঁ, এবং এই বিলংস টু করে দিলাম যে এই যে অর্ডারটা আসতেছে তার সাথে কাস্টমারের একটা রিলেশনশিপ, মানে কাস্টমারের যে আইডিটা আছে এর ভিতরে যে কাস্টমার আইডিটা আছে তাকে সেইভাবে তুলে নিয়ে আসতে পারবে। জি, ফরেন কি টরেন কি দিয়ে দেয়, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, না না, আমি বলি ফাইম, আমি বুঝতে পারছি আপনি কি বলতেছেন। আমরা কখনো কখনো রিলেশনশিপের ভিতরে ওগুলো বলে দিই,
ফরেন কি কোনটা, তো এই ক্ষেত্রে এটা দরকার নাই, এই ক্ষেত্রে ওটা লাগবে না। ওটা হচ্ছে যে এটা লাগবে না, এটা লাগবে না, কারণ এখানে যে বিলংস টু যে ফাংশনটা ইউজ করছি, হ্যাঁ, এটার জন্য ওটা লাগে না, এটা দিলেই হয়ে যায়, ওটা লাগে না। এখানে আরো অনেক ফাংশন আছে তো, বিলংস টু ম্যানি, হ্যাজ ম্যানি, থ্রো, পলিমরফিক, ওগুলোর ক্ষেত্রে আবার তখন বলে দিতে হয়, এগুলো ফাংশনই আছে। ওই ফাংশনগুলো ইউজ করলে তখন আপনাকে ফরেন কি, টেবিলের নাম, এগুলো বলে দিতে। ইনফ্যাক্ট ভার্সনের উপরে ডিপেন্ড করে, আগের ভার্সনগুলো তো আমরা এগুলো বলে দিছি, বাট লারাবেল 8+ যেগুলো আছে সেগুলোতে জাস্ট নাম বলে দিলে হয়ে যাচ্ছে, আর কিছু করতে হচ্ছে না। না 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 না, লাগবে না, লাগবে না, কিচ্ছু লাগবে না, সব রিলেশন অটো সব পাই নেবে। আপনি যদি নেমিং কনভেনশনটা ঠিক থাকে তাহলে কিচ্ছু লাগবে না, যদি নেমিং কনভেনশন উল্টাপাল্টা করেন তাহলে লাগবে। মডেলের নামে একটা, টেবিলের নাম আর একটা, কলামের নাম আর একটা, এরকম উল্টাপাল্টা যদি করেন তাহলে তখন ফরেন কি লাগবে। আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে খালি এটা ধরে দিলে এবার কিছু লাগবে না। আমার কাছে কথা হচ্ছে নিয়ম মেনে চলি না, সমস্যা কি নাকি, এটাই। সো এখানে আর কিছু লাগবে না। এখন আমরা যদি এখানে যাই যে অর্ডার কাস্টমার নেম, এভাবে চলে আসবে। এরপরে হচ্ছে সে আমাদের হচ্ছে যে অর্ডার টোটাল। সো অর্ডারের ভিতরে অর্ডার টোটালটা আমরা এখানে পাবো, অর্ডার টোটাল। এরপরে হচ্ছে অর্ডার স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাসটা আমরা এখানে পাবো, অর্ডার স্ট্যাটাস। এরপরে আমরা পাবো হচ্ছে অর্ডার স্ট্যাটাসের পরে ডেলিভারি স্ট্যাটাস। ডেলিভারি স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি এখানে সম্ভবত আছে, এই যে ডেলিভারি স্ট্যাটাস। সো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ডেলিভারি স্ট্যাটাসের পরে পেমেন্ট স্ট্যাটাসটা আমরা নিয়েছিলাম, যে অর্ডারটার পেমেন্টের কি অবস্থা। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, এখানে আমাদের এটা লাগবে না, এটারে পাবলিশড আনপাবলিশড করার কিছু নাই। সো এখানে আমাদের আরও কিছু জিনিস লাগবে। তো আপনাদের যে জিনিসটা আমি দেখাই দেব, যেটা আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে, সেটা হচ্ছে যে আসলে পিডিএফটা কিভাবে করে, পিডিএফ জেনারেটর। তো আমরা আগে ডম পিডিএফ দিয়ে করতাম, এখন আমি ডম পিডিএফ দিয়ে কাজ করি না, এখন আমি এমপিডিএফ দিয়ে কাজ করি। হ্যাঁ, এমপিডিএফ। সো এটা আর ভালো মনে হয়েছে আমার কাছে আর কি, এখানে বাংলা ইংরেজি সব করা যায়। তো এখন যদি আমি যাই, এখানে দেখেন রিলোড দিই পেজটা, রিলোড দেওয়ার পরে এখানে যদি আমরা অর্ডার মডেল থেকে ম্যানেজ অর্ডারে যাই, এখান থেকে কিন্তু আল্লাহর রহমত দেখেন এই যে অর্ডারগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে সবগুলো অর্ডার চলে আসছে, 10টা আসতেছে। আপনি চাইলে এগুলো আবার এখান থেকে বাড়ায়ও দেখতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে আর কি। সো এখানে এই যে অর্ডারের আইডি, অর্ডারের ডেট, কে করছে, কত টাকার অর্ডার, অর্ডারের স্ট্যাটাসটা কি, পেমেন্ট স্ট্যাটাসটা কি। এখন এখানে আমাদের যে বাটনগুলো লাগবে সেগুলোর ভিতরে হচ্ছে, এখানে অ্যাকশনের ভিতরে ফার্স্টে হচ্ছে যে অ্যাডমিন প্যানেল থেকে যখন একজন লোক যাকে আপনি দায়িত্ব দিচ্ছেন, ধরেন আপনি এক্সওয়াইজেড একটা কোম্পানিকে একটি কমার্সের বানায় দিচ্ছেন, তো সেখানে এই অ্যাডমিন প্যানেলে তো এটা তো কোম্পানির লোকজন, একজন লোক চাকরি দিয়ে দিয়েছেন, সে সারাদিন বসে বসে এখানে দেখবে, একটু পর পর এখানে রিলোড দিবে, দেখবে কোনো অর্ডার আসছে কিনা। তো যখন সে দেখবে এক নতুন একটা অর্ডার আসছে, এখন এখানে এই যে কাস্টমারের নেমের এখানে তার ফোন নম্বরও লাগাই দিতে পারেন, ঠিক আছে। এখানে এইভাবে নেমের পরে দেখেন, ওকে, এইভাবে করতে পারেন, চাইলে অনেকেই করে এইভাবে। এই যে কাস্টমারের মোবাইল নাম্বারটা এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন এইভাবে এখন আপনি তাকে বলবেন যে স্যার আপনি একটা ফোন দিয়েছিলেন, আপনি সরি আপনি একটা অর্ডার করেছিলেন, এখন এই অর্ডারের ভিতরে কি কি প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু এখানে নাই, ট্যাক্স কত সে এগুলো। তো এখন এই জন্য এখানে একটা বাটন থাকবে প্রথমে অর্ডার ডিটেল। সো ফার্স্ট হবে এইটা, এটা হবে হচ্ছে ভিউ অর্ডার ডিটেল, অর্ডার ডিটেল দেখবে সে। অর্ডার ডিটেল দেখার পর এরপরে সে যেটা করবে, এরপরে সে অর্ডারের ইনভয়েসটা দেখবে। এখানে আসবে হচ্ছে ভিউ অর্ডার ইনভয়েস, ভিউ অর্ডার ইনভয়েস। এরপরে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, এখান থেকে আপনি করতে পারেন হচ্ছে ডাউনলোড অর্ডার ইনভয়েস,
ডাউনলোড অর্ডার ইনভয়েস করতে পারেন। এরপরে হচ্ছে আসবে আপনার এডিট অর্ডার, এরপর আসবে হচ্ছে ডিলিট অর্ডার। ঠিক আছে, সো অর্ডার এডিটের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। তো আপনি যদি চান ডেলিভারি কস্ট বা এগুলো অ্যাড করতে পারেন, সমস্যা নাই। এখানে দেখেন এগুলো কালার কম্বিনেশন এবং আইকনগুলো ঠিক করতে হবে। সো আমরা ধরেন প্রথমটা ঠিক আছে অর্ডার, এখন এটা হচ্ছে অর্ডার ইনভয়েস। সো ইনভয়েসের ক্ষেত্রে আমরা এখানে ফাফা ধরেন দিলাম হচ্ছে ইনভয়েস নামের কোনো কিছু নাই, সেল নামের কোনো কিছু আছে, সেলস ফোর্স দিলাম, দেখি কি আসে, কিছুই আসে নাই, ফালতু। ইনভার্স কি আসে, ফাফা ধরেন আইটেম প্রোডাক্ট সেলস, পিন দিয়ে দেখি কি আসে, আসতেছে না। ওকে, সো কি আসে, এটা থাকুক এভাবে, হ্যাঁ এগুলো থাকুক এভাবে। এখানে কালারটা ইনফো না করে ধরেন কালারটা করে দিয়ে হচ্ছে আমি ইনফো না দিয়ে ধরেন সাকসেস করে দিই। এটা হচ্ছে আপনি সাকসেস করার পর এটা হচ্ছে ধরেন করে দিই ইনফো প্রাইমারি সাকসেস সেকেন্ডারি করে দিই। ওকে, সো ফাফা প্রিন্ট করে দিই, এই তো। এখন মোটামুটি আমাদের এই ব্যাপারগুলো আসছে আর কি। এখন এখানে আমাদের যখন আমি এখানে ক্লিক করব, তো আমার এই অর্ডারটা ডিটেল আসবে। আমি যখন এখানে ক্লিক করব এই অর্ডারটা, আমি ইনভয়েসটা দেখতে পারবো। আমি যখন এখানে ক্লিক করব তখন ইনভয়েসটা ডাউনলোড হবে এবং এডিটে ক্লিক করার পর আমি এই অর্ডারটা চাইলে এডিট করতে পারবো আর কি অর্ডারটা। সো অর্ডার এডিটের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আসবে এখানে, জিনিসগুলো ভালো লাগবে আর কি। এটা করে দিব মানে সুন্দর করে অর্ডার এডিটের ব্যাপারটা, এবং অর্ডারটা ডিলিট করা যাবে। সো অর্ডার ডিলিট তখনই করা যাবে যখন একটা অর্ডার প্রসেসিংয়ে থাকবে, ঠিক আছে? ডিলিট করা যাবে না। আমি এই কাজগুলো আজকে আর করবো না, আমি জাস্ট মানে একবার ভাবছিলাম ক্লাসটা বন্ধ করে দিই, কিন্তু বৃহস্পতিবার আপনাদের ক্লাস হয়েছে, সমস্যা নাই। তো আমরা ইনশাল্লাহ আমি কালকে রাত্রে আপনাদেরকে জানাবো যে আমরা আসলে ক্লাসটা শনি সোম বুধ করবো না, রবিবার বৃহস্পতি করবো। যেহেতু আপনাদের আপত্তি নাই, সো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি যে আসলে আমাকে সহযোগিতা করার জন্য। আর আমি যদি হয় তাহলে কালকে আর কি ইনশাল্লাহ রাত্রেবেলা আমি জানাই দিব, না হলে হয়তো আমাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবার অথবা বুধবার, দুজনে যে কোনো একদিন। বাট যেদিনই ক্লাস হয় আই থিঙ্ক আমরা চেষ্টা করবো 9টার মধ্যে ক্লাস শুরু করতে। ভালো থাকেন, হ্যাঁ ফাহিম? ঠিক আছে, আজিজ ভালো, আজিজ ভালো থাকেন, হ্যাঁ ইনশাল্লাহ। আমি আর